বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানান, তাকে কয়েকদিন ধরে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তার বিদেশ যাত্রা মূলত শারীরিক অবস্থার পরিবর্তনের উপর নির্ভর করছে। কিছুটা উন্নতি হলেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য নেওয়া হবে লন্ডনে। এদিকে আজ জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গেল 17 দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। 23 নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হন। অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানেন যে 23 নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন তখন থেকেই কিন্তু আজকে 17তম দিন, আজ পর্যন্ত তিনি এই হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং দেশি বিদেশি মেডিকেল বোর্ডের মাধ্যমে কিন্তু আসলে তার যে নিবিড় পর্যবেক্ষণ সেটি কিন্তু চলমান রয়েছে এবং এরই মধ্যে যুক্তরাজ্য এবং চায়না থেকে যে সব চিকিৎসকরা এসেছেন, এছাড়াও বাংলাদেশের অধ্যাপক শাহাবুদ্দিনের নেতৃত্বাধীন যে মেডিকেল বোর্ড তারা কিন্তু তাকে নিবিড় পর্যবেক্ষণ করছেন এবং সার্বিক বিষয় তদারকি করছেন। কিন্তু ডক্টর জুবাইদুর রহমান তিনি এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন এবং তাকে 5 তারিখে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেবার কথা থাকলে আসলে পরিস্থিতির উন্নতি না হয়, অর্থাৎ বিমানের যে দীর্ঘ যাত্রা 10 থেকে 12 ঘন্টা বা 14 ঘন্টার মতো যে যাত্রা, সেই যাত্রার জন্য তার শরীর সক্ষম নয়। সে কারণে আসলে চিকিৎসকরা তাকে আসলে দেশের বাইরে যাবার অনুমতি দিচ্ছে না বা সবুজ সংকেত সেটি কিন্তু আসলে দিচ্ছে না। তবে বলা হচ্ছে যে পরিস্থিতির উন্নয়ন ঘটলেই, অর্থাৎ বেগম জিয়া এই লন্ডন যাত্রার জন্য দীর্ঘ 12 থেকে 14 ঘন্টার পথ পাড়ি দেবার মতো তার শরীর সক্ষমতা অর্জন করা মাত্রই তাকে আসলে দেশের বাইরে পাঠানো হবে। এদিকে কিন্তু আসলে তার বিদেশ যাত্রা বিলম্ব হবার একটি মূল কারণ কিন্তু এটি এই ঘটনাটিও, এবং তার পাশাপাশি যে এয়ারক্রাফটটি অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আজকে সকাল 8টায় আসবার কথা রয়েছিল, জার্মান ভিত্তিক প্রতিষ্ঠানের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সের যে স্লট যেটি নেওয়া হয়েছিল আজ সকাল 8টায় সেটি কিন্তু বাতিল করা হয়েছে এবং সেটি কিন্তু আজ বাংলাদেশে আসছে না। এবং ধারণা করা হচ্ছে যে আসলে বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়া এবং দীর্ঘ যে বিমান যাত্রা, সেই যাত্রার জন্য তার শারীরিক সক্ষমতায় মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পরেই হয়তো এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে পৌঁছতে পারে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে অঙ্কুর আপনার কাছে স্টুডিওতে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।